দেশ জুড়ে নতুন আতঙ্কের নাম রাসেলস ভাইপার। একসময় বিলুপ্তপ্রায় এই প্রাণীটি আবারও যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু এই বিষধর সাপ থেকে বাঁচার উপায় কি? 1400 বছর আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ নিয়ে সতর্ক করেছেন। শুধু তাই না, সাপ থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সাপের পিঠে সাদা 2টি দাগ আছে অথবা যে সাপের লেজ ছোট, তাদেরকে মারতে পারো, কারণ এরা তোমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে এবং গর্ভবতী নারীর গর্ভপাতের কারণ হতে পারে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষধর সাপের কথা বলেছেন, অর্থাৎ যে সাপের দংশনে মানুষের শারীরিক ক্ষতি বা মৃত্যু হতে পারে। আত্মরক্ষার জন্য সে সাপ মারা ইসলামের দৃষ্টিতে জায়েজ। খুব সহজ ও ছোট্ট এই দোয়াটি মুখস্থ করে সকাল সন্ধ্যা বেশি বেশি পাঠ করলে সাপের সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, যার অর্থ আমি আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর কাছে সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। সাপের ব্যাপারে 4টি বর্ণনা বলি আর 5 নাম্বার একটা আমল বলবো, ঠিক আছে? 4টা বর্ণনা মন দিয়ে শুনবো, 5 নাম্বার একটা আমল শিখবো আমরা, যেন নিজেরা হেফাজত থাকতে পারি, সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকে। এই দোয়াগুলো আমরা শিখাই দেবো ইনশাআল্লাহ। আবু দাউদের বর্ণনা 5248 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, বলেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, নবীজি বলেন, সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই। সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ, এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই, সন্ধি চুক্তি করি নাই। অতএব এটারে পাইলেই মারবা। মান তারাকা শাইআন মিনহুন্না খিফাতা, কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, নবী বলেন সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। যেদিন থেকে আর এটা ধমক দিছে নবীজি, এটা দেখার পর যদি কেউ ভয়ে এটা ছেড়ে দেয়, সে আমার দলভুক্ত না, আমার উম্মতের এটা ধমক দিল, তুমি এটা আমার আরেক উম্মতকে তো এই সাপ জ্বালাবে, তুমি ছেড়ে দিলা কেন? এটা তুমি হত্যা করার চেষ্টা করো। তো নবীজি কি বললেন? যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা, ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে। তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই, এটা দেখলে পারতে হবে। এটা হলো আবু দাউদের 5248 নম্বর হাদিস। আবু দাউদের 5249 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সব সাপকে হত্যা করো, তোমরা সব সাপকে হত্যা করো, সব ধরনের সাপ তোমরা হত্যা করো। এই কথা বলার পর বললেন, ফামান খাফা সারাহুন্না ফালাইসা মিন্নি, কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে, সে আমার অন্তর্ভুক্ত না। অনেকে সাপের ভয় পায় এই নিয়তে যে এরে মারলে যদি এর বংশ এসে আমারে ইয়া করে ক্ষতি করে। এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয়। নবীজি বলেন, এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয়, যদি ভয় পায়, সে আমার দলভুক্ত নয়। এটাও ধমক দিলেন। আবু দাউদের বর্ণনা 5251 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপটা মাঝে মাঝে পরিষ্কার করতে চাই, জমজম কূপের আশেপাশে ঝাড়ু দিতে চাই, পরিষ্কার করতে চাই। আচ্ছা, কি সমস্যা? হুজুর, জমজম কূপের আশেপাশে দেখি ছোট ছোট সাপ। নবী হুকুম করলেন, এগুলার মেরে ফেলবা, ছোট ছোট এগুলার মেরে ফেলবা। তো দেখবেন বাড়ির আঙিনায় অনেক সময় ছোট্ট ছোট্ট সাপ, এগুলা এরকম দেখা যাইতে পারে, মেরে ফেলতে হবে। এবার আরেকটি হাদিস শোনেন, আবু দাউদের 5252 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সালেম তার আব্বা থেকে বর্ণনা করছে, মানে সালেম তার পিতা থেকে। তোমরা সাপ হত্যা করো, বিশেষ করে বিশেষ করে ডোরা কাটা সাপকে হত্যা করো, ওয়াল আবতার, লেজ কাটা সাপকে হত্যা করবা, লেজ কাটা সাপ এগুলার হত্যা করবা। নিরাপত্তা কিভাবে নিব আমরা? তিরমিজির বর্ণনা 3604 নম্বর হাদিস। এটা আমি বলে যাচ্ছি, ওলামা হযরত আছেন, যদি কেউ পারেন একটু এটারে লেমনেটিং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন। এই দোয়াটা তিরমিজির 3604 নম্বর হাদিস। তো দোয়াটা আমি বলি, সকালে 3 বার পড়তে হবে, বিকালে 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। তো সকালটাকে ফজরের পর নেন সকাল, আর মাগরিবের পর নেন সন্ধ্যা। তাহলে ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।